নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সিলভার কাপ মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব সিলভার কাপ মাছের ঝোল। এই সিলভার কাপ মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে 5 পিস সিলভার কাপ মাছ নিয়েছি। বড় মাছ থেকে আমি কাটিয়ে নিয়েছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব সরষের তেলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 2 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছ। খুব সহজ একটা রান্না। মাছের ঝোল আমরা প্রায়ই তৈরি করে থাকি, তবে আমি কিভাবে এই সিলভার কাপ মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাতে আমি কোনো রসুন পেঁয়াজের ব্যবহার করব না। মাছ এক পিস ভাজা হয়ে গেছে, অপরটি তুলতে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, একটা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি। 10-15 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে একটু বেশি তেলে করতে পারেন। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, টমেটো। লবণ হলুদ ও টমেটো আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। 3-4 মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আলুর সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে ধনের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলা যাতে তলা লেগে না যায় দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া জল। তিন 4 মিনিট মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল।
জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। তিন চার টুকরো আলু আমি ভেঙে দেব গ্রেভি ঘন করার জন্য। ম্যাশ করা আলু গ্রেভির সাথে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। ছোট 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এক মিনিট নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। রসুন পেঁয়াজ ছাড়া কম তেল মশলা ব্যবহার করে সিলভার কাপ মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।